কথা দিয়েছিলাম পরের সিজনে গ্র্যান্ড মাস্টার যাবো, কিন্তু এই সিজনে হাউমাউ করতে করতে গ্র্যান্ড মাস্টারে উঠে গিয়েছি। मजा नहीं आ रहा है। জানি এতটুকু মজা আসবে না, এই জন্যই নিজের স্কোয়াডমেটদের সাথে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। আর তখনই দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশ স্কোয়াড টপ 2। আর এই প্লেয়ারটা যে আসলে কিনা সেটা দেখার জন্য নিজের পাশার কাপড় মাথায় তুলে ইনিমির পাশায় পাশায় দৌড়চ্ছিলাম। আর সেই মুহূর্তে দেখতে পারলাম জাস সালা, এ তো সালা একটা ভিভ্যাস। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? শরীরে তো মোটামুটি ভাবে আসতে হবে, কারণ গেইনার দালালের পাশাপাশি এই তো পুরো গ্র্যান্ড মাস্টার টপ 1 অর্থাৎ গ্লোবালের টপ 1 দখল করে বসে আছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কেউ ভাই ফাটাফাটি করার উদ্দেশ্যে নিজের হাউমাউ স্কোয়াড নিয়ে বরাবরের মতো মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে পিকে চলে যাচ্ছে ভিভ্যাজের ঠাপ দেওয়ার উদ্দেশ্যে। এই মানে আমি পিকেই নামবো, কারণ ভাই পিকের কিং আমি। কিং বললি ভুল হবে, আসলে পিকের সোর আমি। মানে পিকে নেমে কিল চুরি করতে ভালোই লাগে। এই যে সামনে একটা এনিমি, দাঁড়াও এই কিলটা আমি পিছন দিয়ে হামলা দিতে পারি কিনা, কিন্তু সামনে আবার দুটো এনিমি। আর যেই মুহূর্তে এই দুটো এনিমির উপর আমি এখন রাশ করতে যাবো, ঠিক সেই মুহূর্তে ভিভ্যাসের পুঙা মারার সময় আকাশ ভরা তারা। এরা হচ্ছে গ্র্যান্ড মাস্টার টপ 1 এর প্লেয়ার, আমি হচ্ছে গ্র্যান্ড মাস্টার টপ লাস্টের প্লেয়ার। এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এইদিকে আবার বিপদের কথা হচ্ছে, আমি কিন্তু ফোন দিয়ে খেলছি। একটা এনিমির অলরেডি হাউমাউ করে দিয়েছি, আর একটা কিল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম আর কি, ফোন দিয়ে খেলছি তো অতটা কনফিডেন্স পাবার না। তারপরেও নিশ্চিত থাকো ভিভ্যাজের স্কোয়াড পালিয়ে আমি মনে করো ঠাস করে পুঙা মেরে দিতে পারবো। তো সামনে দেখছিলাম ক্যারমা হচ্ছিল, তাই আমি সামনের দিকে যাচ্ছি এনিমির সাথে হাউমাউ করতে। তো অলরেডি পিছন থেকে আমার স্কোয়াডমেট ওদের পিছন মেরে দিয়েছে। তো সেই উদ্দেশ্যে আমি এখন চলে যাবো পিকে ছেড়ে সামনের দিকে। তবে গ্র্যান্ড মাস্টার স্কোয়াড এত ভালো স্কোয়াড পিকে নামলো না কেন? যাক, পিকে নামিনি, চিন্তার কোনো কারণ নেই। গ্র্যান্ড মাস্টার প্লেয়ার তো আমি যেহেতু একটা পোশাক নিয়ে খেলছি, ওই বেটা দুটো পোশাক নিয়ে খেলছে। ও নিশ্চিত লাস্ট জন পর্যন্ত রিভাইভ পাবে। ওর সাথে একটা হাউমাউ আমাদের বাদ দিয়ে চলেছে, একটু পরেই দেখতে পারবা তোমরা। তার আগে তো বিমা শক্তি হাউমাউ লেগে গিয়েছে। এই আমার টিমমেট গুলো চলে আসো। এখন দেখো এক স্কোয়াড কিভাবে হাউমাউ করে আমাদের উপর রাশ দিয়ে দেয়, আর আমরা কিভাবে কাউমাউ করে এর মধ্যে থেকে বেঁচে থাকি। তো এই দিকে দেখো একটা এনিমি কিন্তু অলরেডি আমার উপরের প্লেয়ার গুলো ঠাপ দিয়ে দিয়ে পালাই যাচ্ছে। কত বড় সাহস! আমার টিমমেটের পিছন মেরে পালাচ্ছে, কিন্তু আমার চারিদিক থেকে হাউমাউ করে ধরেছে। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমি কিন্তু একটা কিল অলরেডি ঝেড়ে দিয়েছি। যেটা বলছিলাম আর কি, আমি যখন ফোন দিয়ে খেলি তখন কিন্তু আমার সেট আপ গুলাল বসে না, আমি তখন স্ট্যান্ড আপ গুলাল মারি। আর যখন পিছিয়ে দিয়ে খেলি তখন আমি সেট আপ গুলাল বসাই। এইটা নিয়ে কেউ যেন আবার ইস্যু করো না, তাহলে আমি কিন্তু টিস্যু মনে করে হিসু করে দেবো। পালানো যাবে না। আমার সংবিধানে মনে করো এইভাবে গাড়ি ঠাড়ি নিয়ে পুষারা পালাই যেতে পারবে না। ধর বেটারে ধর, ধরে ফেলা, ব্যাস গাড়ি ফাটাই দিয়েছে। গাড়ি যখন ওর গাড়ির মধ্যে চলে গিয়েছে, তখন আমি এখন পিছন থেকে যে ওর গাড়িটা ফাটাই দেবো। কিভাবে দেখো তোমরা, এই দেখো ঘরের মধ্যে ঢুকতে গেলে, আর সেখানে দুই কিল না আর কি, দুটো বাড়ি দিয়ে কিলটা কনফার্ম করে ফেলেছি। যেটা খুব এটা কমতে আসলো। দেখতেছে অলরেডি এর মধ্যে হাউমাউ হচ্ছে, তার মধ্যে কাউমাউ করতে করতে গাড়ি নিয়ে চলে এসেছে। তাহলে এদের কি কোনো লজ্জা আছে? তবে এখনো পর্যন্ত কিন্তু আমি ভিভ্যাজ স্কোয়াডের ভিভ্যাজ প্লেয়ারের কোনো কিল করতে দেখিনি, খালি নামার সাথে সাথে একবার ঠাস করে পোঙা মারা খাতির দেখেছি। তবে সেটা তো বড় কথা নয়, ভিভ্যাজ স্কোয়াডের পেলে পাসা করে দেবো লাল, আর ওরা বলবে ওরে বাবারে এরা কোন বাড়ার বাল। যেভাবে ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে যাচ্ছিল, তাতে মনে করলাম এইটাই মনে হয় গ্র্যান্ড মাস্টারের সে টপ 1 প্লেয়ার। কিন্তু না, এইটা মনে হয় গ্র্যান্ড মাস্টার টপ 1 প্লেয়ার। খাড়াও, তোমার দেবো একটা চাপ, তুমি খেয়ে যাবো আমার হাতে প্রচন্ড জোরে একটা ঠাপ। দেরি করো, আসছি আমি আমার স্কোয়াড নিয়ে হাউমাউ করতে করতে। তোমার কনে গেল? ও পাথরের গোড়ায় লুকাইছে। দাঁড়াও একটুখানি ওয়েট করো। এইবার দেখো একটা দিচ্ছি থমসনের বাড়ি। আরে সালা রে, আমার দিকে গুড়াল বসাইছে, আর পুঙাটা আমার টিমমেটের দিকে ফিরতে দিয়েছে। ও মেরে দিয়েছে আমার টিমমেটের পাশা, এই সরি মানে পেছন। ও বাবা, এইভাবে মাথা পেতে থাকলে তো তুমি বাবা আমার কাছে খাওয়া একটা ঠাপ, তুমি বলবা 12 লোল গেম, আর তোমারও বাপ। এই যাকে সেটা তো বড় কথা না, আমাদের টিমমেটের অলরেডি একটা হান্দাই দিয়েছে। কিডা হান্দাইলো? ও কোন হাউমাউ প্লেয়ার হান্দাইছে। তবে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে এখনো পর্যন্ত গ্র্যান্ড মাস্টার টপ 1 এ যে প্লেয়ারটা আছে তার একটাও কিল করতে দেখিনি, একটা কিলও করতে দেখিনি। আর সেই প্রথমে একবার ঠাপ খাইলো। কিন্তু এখন আমার মনে চিন্তা জেগেছে যে প্লেয়ারটাকে আসলেও বেঁচে আছে না মরে গেছে। যদি বেঁচে থাকো তাহলে একটা কিলমিল করে সারা দাও, মনে একটা সান্ত্বনা দিই যে আসছে সামনে তোমাদের সাথে একটা হাউমাউ বেঁধে যাবে। কারণ তোমাদের না পিটোতে পারলে তো মনে শান্তি হবে না। ঠিক আছে, তাড়াতাড়ি একটা কিল করো বা যে কোনো একটা কিছু তো আমার খাতি আছে। কথা কি ক্লিয়ার না? তো ভাই এর মাধ্যমে একটা জিনিস নিশ্চিত হয়ে গেল, যেহেতু দুইবার ঠাপ
খাওয়ার পরেও ভিভাস অর্থাৎ গ্র্যান্ড মাস্টার টপ 1 প্লেয়ার বেসে আছে, তার মানে তাদের সাথে ব্যাকআপ প্লেয়ার নির্ঘাত আছে, অর্থাৎ এখনই তাদের সাথে একটা প্রচন্ড লেভেলে হাওমা আমাদের বাধ্য চলেছে। আর তোমরা নিশ্চিত থাকো যে আর কিছু হোক না হোক তোমাদের 12 লোলদা দৌড় পিছনে একদম তেল ছাড়া মেরে দেবে, সরি মারা খেয়েও যেতে পারে। এখন একটা পিকে হাওমা বেঁধে গিয়েছে, আর এখন আমি দেবো ইনিমিদের কাছে খাবো একটা ঠাপ, আর একটু পরে ঠাপ খাওয়ার পরে এদের বুঝাবো কে আসলে পিকের বাপ। সরি কবিতা অতিরিক্ত মিলাই ফেলাইছি। বাহ কায়দা, মরার আগে রিভাইভ পেয়ে গেছি। তো চলো প্রতিশোধ নিতে আবারও পিকে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে দেখি অবশেষে ভিভাসের দেখা গেছে। অবশ্যই এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, কারণ এতক্ষণ পরে আমি ভিভাসের দেখা পেলাম, তো আবার কিলিং ফিডে, ঠিক আছে। তবে এ থেকে একটা জিনিস নিশ্চিত হয়ে গেছি, পিকে যেহেতু এই পরিমাণ হাউমাউ চলছে, তাহলে ওই ভিভাস স্কোয়াডটা নিশ্চিতভাবে এই পিকেই রয়েছে। আর যাকে এখন আমি উবো ঠাপ দিয়ে র্যাঙ্ক মাইনাস করে দেবো, সরি আর টলি তো আমার এই পিছনতে মনে হচ্ছে ঠাপাই দেবে, এই পিছনতে সত্যি সত্যি বলতে না বলতে ঠাইপে দিয়েছে। ও বাবা রে বাবা, সরি কিসের সরি, আমি আসতে পিকের কিং, সরি মানে পিকের সোর। তো আশেপাশে ইনিমের কিল করবো আমি চুরি, এই আনন্দে ইনিমে মারবে আমার পাশায় ছুরি, কিন্তু কিরে মিশুয়াটি মনে হলো একটা হেডশট দিয়ে দিল। হ্যাকার আমার টিমমেট গুলো গেম খেটে বেড়ে যাও, আর খেলে লাভ নেই, হেডশট মেরে দিয়েছে। বেরো শিগগির বেরো। ওরে বাড়া তোরা বেরোই যা, যে স্টাইলে হেডশট মারছে একটু পরে তো গান সুইচ করবে, আমরা সব মরে যাবো। কিন্তু এদিকে আরেকটা ইনিমি, যে ইনিমিটার এখন আমি একটা মনে করো হাউ মাউ করে একটা বাড়ি দেবো, দেরি করে একটা হাউ মাউ বাড়ি দিতে যে আমার এই মাউ করে দিয়েছে। আর এইখানে কিন্তু আমার টিমমেটটারও ফস করে ডাউন করে দেয়। আর তারপরে দেখো ভাই আমারে লোল দিচ্ছে, সাথে আমার বাল ছিঁড়া গেল। তো ভাই একদিকে এখন আমার এই লোলের প্রতিশোধ নিতে হবে, তো অপরদিকে ভাই ভিভাস স্কোয়াড অর্থাৎ গ্র্যান্ড মাস্টার টপ 1 এর প্লেয়ারে একা হাতে পিটাতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমি আবারও কিন্তু পিকের মাটিতে চলে যাব। আর বুশার কিন্তু খুব সহজভাবে আমাদের দিয়েছে একটা রিভাইভ। এখন আমরা পিকে যে করবো একখান ফাইট, মিলিনি সরি পরের বার মিলিয়ে দিবানে। এবার একটু মনোযোগ সহকারে দেখো, কারণ এখনই গ্র্যান্ড মাস্টার টপ 1 এর প্লেয়ারের সাথে আমাদের একটা হাউমাও বেঁধে যাবে। আর সেখানে কিভাবে এক স্কোয়াডের একা হাতে পিছন মেরে দিয়ে একটা মাইনাস খাওয়া দিতে হয় সেটাও তোমরা বুঝতে পারবা। তো এইদিকে অলরেডি আমার স্কোয়াডমেট কিন্তু এক স্কোয়াডের সাথে হাউমাও করছে, আর আমি ভিতরে যে এই ব্যাটারে দুটো ঘা দিতেই দেখি এইটাই তো গ্র্যান্ড মাস্টার টপ 1 গেরিনা দালাল। তো কিল্লা কনফার্ম করে দিয়ে সামনের ইনিমিটার পাশা করে দিয়েছি লাল। এ বলছে 12 লোল গেমার পিকের বাড়ার বাল। এই আমি কি কাউকে গালি দিয়েছি? সরি মানে উত্তেজনায় গালাগালি দিয়ে ফেলাইছি, সরি আসলে আমি সরি, কারণ M10 দিয়ে যে জাতা ধরা ধরিল তাতে মানে আমি একটু ইন্সপায়ার হয়ে গেছি। তারপরে চিন্তা করলাম যে আমিও তাহলে M10 চালাতে পারি, মানে এটা জায়েজ আছে। তো M10টা নিয়ে এবার আমি দেবো ইনিমিদের ঠাপ, ইনিমি বলবে 12 লোল গেমার সবার বাপ। তো অবশেষে কিন্তু আমি একটা মনে শান্তি পেয়েছি। কিন্তু এইদিকে আর এক স্কট কনতে আসলো, এই সর্বনাশ করেছ তো, এই কনে ইনিমি কনে সবার মাথায় তো জ্বলে। হ্যাঁ রে কিল্লা চুরি করতে পারলাম না। তো পিকের বাপ চলে এসেছে, কোন ইনিমি, দাঁড়া মারবো, তোরেও মারবো। তো ভাই নিশ্চিত ভাবেই বলা যায় যে এটাও ওই যে গ্র্যান্ড মাস্টার টপ 1 এরই স্কোয়াড ভাই, যেভাবে হাউমাউ করে ধরিল। তবে আমার হাতে যেহেতু M10 আছে, M10 দিয়ে দেবো সবার পাশা করে আমি কালো। সবাই বলবে 12 লোল গেমার M10 দিয়ে খেলে খুবই ভালো। যাক সেটা তো বড় কথা না, আমি একটু M10 এর অ্যামো কিনে নি। এইদিকে আবার এনিমি, আবারও মিশু ওয়াইটি দিছি পিছন দিয়ে একটা ঠাপ, মিশু ওয়াইটি কষ্টে। ওরে বাবা রে বাবা, 12 লোল গেমার পিকের বাবা। এগুলো স্কটমেট কিনা বলতে পারবো না, তবে এদের আমি মাত্র ভিটলাম, লজ্জা শরম নেই, আবারও চলে এসেছে মানে মারার উদ্দেশ্যে। তবে এখানে আমার একটা লাস্ট স্কটমেট বাকি রয়েছে, সে কিন্তু অলরেডি মনে করো হাউমাউ করে দিয়ে ধরে এসেছে ভিতরে, অলরেডি মনে করো একটা কাউমা বাধায় দিয়েছে। তো এইদিকে আমাদের ভূষার দাদু কিন্তু আবারও রিভাইভ দিতে গেছে। এইদিকে আর এক স্কট চলে এসেছে, এটার আমি কয়বার মারবো, এই ঠান্ডু না পান্ডুরে আমি কয়বার যে ফুঙাটা মারলাম, কোনো লজ্জা শরম নেই, মার খাচ্ছে আবার চলে আসতে। তবে অবশেষে আমাদের ভূষার দাদু যেহেতু আছে, সেহেতু আবারও আমাদের এখান থেকে হাউমাউ করে বাঁচায় দেবে। আর তোমরা যদি একটু লক্ষ্য করো অলরেডি আমরা কিল পেয়ে গেছি 12টা। তবে এখানে একটা বিপত্তির কারণ ঘটে, সেটা হচ্ছে আমাদের ভূষার দাদুরা মরে যায়, কারণ তার কাছে সুপার মেডিকেট ছিল না। আর এই লাস্ট জোনে যেখানে বেঁচে আছে 18টা এনিমি, সেখানে না গুলওয়াল না কোনো লুট ছাড়া এইভাবে নাম নিয়ে আসলে বেঁচে থাকা যায় না। তারপরেও দেখা যাক আমরা বুয়া করতে পারি কিনা। আমি তো ঠাপ খেয়ে গেলাম, তবে ব্যাপার না, আমাদের লক্ষ্য তো এটা ছিল গ্র্যান্ড মাস্টার টপ 1 এর প্লেয়ারের পিছন মেরে করে দেবো লাল। আর ওরা বলবে আমরা আসলেই বাড়ার বাল। সারি এইদিকে আমার স্কটমেটও গেল হোগা মারা সারা আকাশ ভরা তারা, ব্যাস ক্লিয়ার। কনগার কোন সদর বদর স্কোয়াডটা বেঁচে রয়েছে, গ্র্যান্ড মাস্টার টপ 1 এর স্কোয়াডেরও হাউমা হয়ে গেল, আবারও হাউমা হয়ে গেল।
তো কি আর করবো, এই ভিডিওটা এখান থেকে ব্যাক করে দিই। হাউ এই বড়দের খেলা দিকে আর কি করবো, পুরো প্লেয়ার গুলোই তো হাউমাউ হয়ে গেল। তো গেলাম, টাটা বাই বাই। এখনো রিজনে ঢুকতে পারলো না, তাই অলরেডি রিজনে হাউমা বাদায় দিছি। তাহলে নেক্সট সিজনে কি হবে তোমরা দেখতেই পারবা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।